পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ। আর বিশেষ করে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল যে সেখানে বিশুদ্ধ পানীয় জল থেকে তারা বঞ্চিত রয়েছে। পানিসাগর রাস্তার দামছড়া ব্লকের নিচে অবরোধ করে বসে স্থানীয়রা। বিগত 7 দিন ধরে এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না। এই দাবিতে সকাল 9:30 নাগাদই শুরু হয় অবরোধ। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তারপরে ডিডব্লিউএস দপ্তরের এসডিও গোবর্ধন কলই ঘটনাস্থলে ছুটে আসেন। এছাড়াও তিনি বলেন অবরোধকারীদের কাছে জানতে চান যে এখানে নেতাকে, তখন অবরোধকারীরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারপরে বলতে থাকেন এখানে কোনো রাজনৈতিক দলের অবরোধ চলছে না, এখানে নেতা থাকবে কিভাবে। এই বিষয়কে কেন্দ্র করে অবরোধকারীরা দপ্তরের এসডিপিও কে চেপে ধরেন এবং দীর্ঘ 1.5 ঘন্টা আলাপ আলোচনায় কোনো সুরাহা বের না হওয়াতে ঘটনাস্থলে ছুটে আসেন দামছড়া ব্লকের ভিডিও অনুপম চাকমা। তিনি দপ্তরের এসডিও কে জিজ্ঞেস করেন ট্রিটমেন্ট প্ল্যান্টের মোটর কবে নাগাদ ঠিক হবে, কবে নাগাদ জল পাবেন তারা। এই নিয়ে কি রয়েছে অবরোধকারীদের অভিযোগ, শুনুন। ছুটিতে আর বাকি যারা স্টাফ আছে সবের সুইচ অফ মোবাইল। কোন স্টাফের, কোন ডিপার্টমেন্টের স্টাফের? ডিডব্লিউএস। আচ্ছা, আপনি নেতার কাছে গেছিলেন? কোন নেতার কাছে গেছিলেন? আর নেতা তো আছে, তো নাম করলে তো রাতই আমার মার্ডার হয়েছে। কোন পার্টির নেতা আছে? না না, আপনি কোন নেতা বলেন? এখানে তো এডিসিতে একটা সরকার আছে, স্টেটে একটা সরকার আছে, নিশ্চয়ই একটা নেতৃত্বের কাছে গেছেন। কোন নেতৃত্বের কাছে গেছেন? কোন পার্টির নেতৃত্বের কাছে গেছেন? কইলই তো আমার সব দিকে আমার না, আপনার পার্টিটা কোন? না না, কইলে আমার সব দিকে আমার সিল মারা হয়েছে। আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য। তবে কবে নাগাদ তারা জল পাবেন এবং সেই পরিপ্রেক্ষিতে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন ভিডিও। এরপরে রাস্তা অবরোধ খুলে দেওয়া হয়েছে। তবে এখন তারা তাকিয়ে রয়েছেন আদৌ সেক্ষেত্রে বিশুদ্ধ জল পান কিনা, নয়তো বা আগামী দিনেও তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে একটা অভিযোগ এবং বিক্ষোভ তাদের মধ্যে রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।